नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एकटी रेसिपि निये सजने फुलेर बड़ा। केमन भावे आमरा सजने फुल दिये सजने बड़ा बानाच्छि आपनारा सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। सजने फुलेर बड़ा करार जन्य आमरा बेश किछुटा सजने फुल गाछ थेके पेड़े निয়েছিলাম, कोड़ाइনি, गाछ थेके उठेई पेड़ेছিলাম, सेटा आपनादेर देखानो हयनि। और सजने फुलगुलोके परिष्कार जले धोয়ার পরে सजने फुलगुलो एकटू हालका फैकाशे हो गेছে, সাদা রঙের পরিবর্তে হালকা ফ্যাকাশে কালার চলে এসেছে। এখন আপনারা দেখতে থাকুন কেমন ভাবে এই ধুয়ে রাখা পরিষ্কার জলে ধুয়ে রাখা সজনে ফুল আর মুসুর ডাল দিয়ে পকোড়া বানাচ্ছি। তার আগে এখন সুন্দরভাবে এগুলোকে ম্যারিনেট করব। সজনে ফুলগুলো ঢাকাতে জল ঝরানোর পরে সেটাকে আমরা ঢাকা থেকে সরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা এর উপরে যোগ করে দেব, আমি যোগ করব 200 গ্রাম মুসুর ডাল বাটা। জামের উপরে আমরা পাত্রের উপর যোগ করে দিয়েছি 200 গ্রাম মুসুর ডাল বাটা। এখন আমরা এই পাত্রের উপর যোগ করব 100 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা এইভাবে কেটেছি। এখন আমরা এই পাত্রটার উপরে যোগ করে দেব প্রায় 2.5 টেবিল চামচ লঙ্কা কুচি। এখন আমরা এই পাত্রটার উপরে যোগ করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমরা এই পাত্রটার উপরে যোগ করে দেব 2.5 টেবিল চামচ চাল গুঁড়ো। এখন আমরা এই পাত্রটার উপর যোগ করে দেব হাফ চা চামচ কালো জিরে। এখন আমরা এই পাত্রটার উপরে যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আমরা এর উপরে যোগ করব খুব সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা যোগ করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আমরা যোগ করে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে আমরা চামচ দিয়ে মেখে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে আমরা ডাল আর সজনে ফুলগুলোকে মেখে নিয়েছি। এখন এগুলোকে এভাবে 15 মিনিট রেখে দেবো, তারপর ভাজা করার জন্য নিয়ে যাব। হয়ে গেছে, এখন এগুলোকে আমরা ভাজা করার জন্য নিয়ে যাব। সজনে ফুলের পকোড়া করার সজনে ফুলের বড়া করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ সাদা তেল। কড়াইয়ের উপর আমরা 100 গ্রাম সাদা তেল যোগ করে দিয়েছি। আর এই তেলটা গরম হলেই আমরা ম্যারিনেট করা অংশটা একটা টুকরো করে গরম তেলের উপরে ছাড়তে শুরু করব। তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে আর আমরা গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি। এখন আমরা ম্যারিনেট করা বড়ার অংশগুলো একটা একে গরম তেলের উপরে যোগ করে দিচ্ছি। দেখুন বড়ার অংশগুলো একটা গরম তেলের উপরে যোগ করেছি। এখন এগুলোকে আমরা সুন্দরভাবে লাল লাল করে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজা করে নেব। গরম তেলের উপরে যোগ করে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আর প্রত্যেকবার আমি পকোড়া করার সময় আপনাদের বলে থাকি যে গ্যাসের ফ্লেমটা সবসময় গ্যাস বা আগুন বা উনুনে করেন সবসময় ফ্লেমটাকে একবারে কম আঁচে লো আঁচে রাখার চেষ্টা করুন, তাহলে পকোড়াটা খুব সুন্দরভাবে ভাজা হবে। একদিক ভাজা হয়ে গেছে। এখন আমরা খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে নেব। ঠিক অপর দিকটাকেও আমরা এইভাবে মিনিট 5 ধরে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভাজা করে নেব। সজনে বড়াগুলোর উল্টো দিকে অপর দিকটাও ঠিক সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ছাঁদা দিয়ে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব। কড়াই থেকে তুলে নিয়েছি, ছাঁদা দিয়ে ছেঁকে অন্য একটা পাত্রে আমরা নিয়ে যাব। এইভাবে আমরা বাকিগুলোকেও ভাজা করে নেব।
এইভাবে আমরা এগুলোকেও ভাজা করে নেব। তবে আমরা পকোড়ার ভাজাগুলো আর দেখাচ্ছি না। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা সজনে ফুলের বড়া বানালাম। আর যদি এই রেসিপিটা আপনারা ভালো লেগে থাকে তাহলে এই বসন্তের সময় আপনার বাড়িতে বানাতে পারেন। আর খেতে খুব ভালো হয় আর শরীরের পক্ষেও খুব ভালো। আর আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপিতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।